আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো দেখেন, সৌদির আমরা তো যেখানে আমরা বাংলাদেশে বলি আড্ডা, এই দেশে বলে ইস্তার। এই দেখেন গাওয়া, এটা হচ্ছে গাওয়া খাবার, গাওয়া। এই দেখেন এখানে তারা আড্ডা দেয়, ভাড়া নিয়ে নেয়, একটা কাজের জন্য ভাড়া নিয়ে নেয়। তো আমি আসছিলাম এই জায়গায়, একটু কাজ ঠিক করতে আসছিলাম। যে জায়গায় বাথরুম আছে, জায়গায় বেডরুম, তাদের বেডরুম। অন্ধকার, আড্ডা দেয় আর এই যে এগুলো সব খায়, অনেক সুন্দর। তাদেরকে আল্লাহ দিয়েছে অনেক রুম, তাদের মানে আড্ডার রুম, আড্ডার রুম। আর যদি দেখে, ও আসলে নাই, যদি দেখে আমি ভিডিও করতেছি তাহলে তো বলবে যে রোহিত দেখি কি করে। এটা হচ্ছে আড্ডা। কত সুন্দর বাইরে দেখেন, ভিডিও করতেছি তাহলে তো খবর আছে, কাজ চালাইতে না। একটু এটা হালাল ভাই বুঝবো, অবশ্যই একটু পরিষ্কার করতে হবে, এই জায়গায় ঝাড়ু করে দিতে হবে আর কি। আসছিলাম অনেকক্ষণ আগেই, অনেকক্ষণ হয়ে গেছে, দেখি কাজ করি। না কোন সময় হয়েছে এখন, আর দিয়েতে গেছে একটা বাড়িতে একা একা, আর সেদিন খবর নেই। এই হলো বিদেশ, হাই রে বিদেশ, বুঝছেন? তারা রাজত্ব করবো, আমরা সামান্য কাজ করে যাবো, কাজ করার ভিতরে তারা আমরা খেলা দিয়ে চলে গেছে। আবার আইবো, আসলে তারপর আমি রোগে যাবো, এই আর কি অবস্থা। এটা তো সবাই জানে না, মেশিনটা, এই মেশিনটা তো সবাই চিনে নেই নাকি? সবাই তো চিনে নেই মেশিনটা, না? এই আর কি বিদেশ, এর নাম হচ্ছে প্রবাস। তো যাক, যারাই বিদেশ আছে তারাই বুঝতে পারবে দেশের অবস্থা কেমন। আমার কে যে বলছে বিদেশে আসার জন্য, দেশেই ভালো ছিলাম আর কি। আমার পাখি দোয়া দেখছেন, টাকা রাখতে পারে না। আরে তারা টাকার অভাব আছে, কারণ না মনে করেন বাংলাদেশের মানুষের যারা অবহেলা করে, অথচ বাঙালিরাই কিন্তু আপনার সবচেয়ে মূলত ভালো কাজ করে। বাংলাদেশের মানুষের সব জায়গায় অবহেলা করে। আল্লাহ পাক সকল বাংলাদেশি ভাইদেরকে হেফাজত করে প্রবাসের বাড়িতে। এই জায়গায় আবার হাউজও আছে, বুঝছেন? হাউস মানে সুখ সুখ। আমি তো এখন বসে আছি এই জায়গায়, হাউস আছে। হাউসে তারা মানে মাছ চাষ করে, বাচ্চারা গরমের সময় খেলাধুলা করে, এমন আর কি। এই হচ্ছে আমাদের কি ভিডিও সৌদি আরবের অবস্থা। মানে সৌদি আরবের রাজকীয়তা অনেক, এই আর কি। তো আচ্ছা, ঠিক আছে, সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।